তো যাই হোক, মেঘের অবস্থা কিন্তু অনেকটাই খারাপ। আর আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছিল, দেন এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি কিন্তু থামেনি। ওরে ভাই কাদা। তো মেঘের অবস্থা যেমন খারাপ, তো রাস্তার অবস্থাও কিন্তু ঠিক তেমনই খারাপ। তো দেখতেই পাচ্ছেন, মানে সকাল থেকে একভাবে বৃষ্টি হচ্ছে। তো এখন কিন্তু একটু কমেছে। তো এর মধ্যে কিন্তু আমি ভিডিও বানানোর জন্য বেরিয়ে পড়েছি। তো জানি না আবার কখন জানি বৃষ্টি শুরু হয়ে যায়। তো আপনাদের জন্য কিন্তু এত বৃষ্টির মাঝেও কিন্তু মানে ভিডিও বানানোর জন্য কিন্তু এসেছি। তো রাস্তার মাঝে যদি বৃষ্টি চলে আসে ভাই, তাহলে তো পুরো ভিজতে হবে, কারণ ভিজা ছাড়া কিন্তু কোনো উপায় নাই। তার কারণ প্লেসটা তো দেখতেই পাচ্ছেন, এখন বৃষ্টি যদি চলে আসে তাহলে কোথায় বা থাকবো বা কোথায় বা দাঁড়াবো। মানে দাঁড়ানোর জায়গা বলতে এইদিকে হয়তো বাড়ি ঘর আছে, কিন্তু সামনের দিকে গেলে পাবো কি সেটাও কিন্তু জানি না। তো যাই হোক, এই বৃষ্টির দিনে কিন্তু ঘোরার এটা একটা মজাই আলাদা। বৃষ্টির দিনে কিন্তু রাইড করতে কিন্তু অনেকটাই ভালো লাগে। যদিও বৃষ্টি এখন হচ্ছে না, একটু আগেই হচ্ছিল। ওরে ভাই রাস্তা তো না রে, কি রাস্তার অবস্থা এত খারাপ। তো ভাই দাবে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি নয়ন আছি আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে। তো যাই হোক, আপনাদের জন্য আবার চলে এলাম আজকে একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কিন্তু সেরকম না। তো আজকের ভিডিওটা দেখতে পাচ্ছেন, মানে বোরিং ভিডিও হতে পারে, কারণ আজকে যে বৃষ্টি সকাল থেকে, আর তার উপরে আবার এখনও বৃষ্টি হচ্ছে, হালকা হালকা হচ্ছে। মেবি ক্যামেরাতে বুঝতে পারবেন না আপনারা বৃষ্টি কতটা হচ্ছে। মানে বাড়ি থেকে যখন বেরোই তো তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল। তো প্রায় 5 থেকে 10 মিনিট হলো বৃষ্টি থামা। তো এর মধ্যে কিন্তু আমি বেরিয়ে গেছি মানে ভিডিও বানানোর জন্য। তো যাই হোক, সব থেকে ভালো লাগছে যে হালকা হালকা বৃষ্টি পড়ছে। ক্যামেরায় বুঝতে পারা যাচ্ছে কি, তো সেটা তো বলতে পারছি না, কিন্তু ফিল করতে পারছি। আর রাস্তার তো অবস্থা একদমই খারাপ। তো মনে হয় যে এর আগে একটা ভিডিও ছেড়েছিলাম আপনাদের জন্য, তো ওই ভিডিওটার মতোই মনে হয় এটা সেম হয়ে যেতে পারে। কারণ রাস্তার অবস্থা এর আগে একবার, মানে এর আগে যে ভিডিওটা আপলোড করেছিলাম, তো ওটা তো আপনারা জানেন যে ওটা অফ রোড। তো এইরকমই মানে রাস্তার অবস্থা ছিল। তো যাই হোক, আজকে বৃষ্টির মধ্যে ভিডিও করতে বেরিয়েছি, জানি না কখন জানি বৃষ্টি চলে আসে। বৃষ্টি চলে এলে তো ভাই পুরোই শেষ, মানে আর রাস্তা তো না। তো আপনারা ওয়েদারটা দেখেন একবার, কত সুন্দর। তো বৃষ্টি হোক বা না হোক, তো সেটাতে কোনো ম্যাটার না, মানে সেটা কোনো ব্যাপার না। তো ওয়েদারটা কিন্তু অনেকটাই ভালো। তো তার সাথে সাথে যদি রাস্তাটা ভালো হতো তাহলে কিন্তু আরোই ভালো লাগতো। তো যাই হোক, রাস্তা ভালো থাকুক বা না থাকুক কোনো ব্যাপার নাই, এই রাস্তাতে কিন্তু আমরা রাইড করে চলে যাব। কিন্তু ওয়েদারটা কিন্তু জোস লেভেলের, মানে অনেকটাই ভালো লাগছে সত্যি। তো প্রায় কিছুক্ষণের মধ্যে কিন্তু অন্ধকার হয়ে যেতে পারে, তার কারণ এখন সময় প্রায় 5:45। তো রাস্তার অবস্থা তো একদমই বাজে অবস্থা। ও ভাই, চাকা স্লিপ করছে কি তাকে? না 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 না, মাটি দিয়ে নেওয়া যাবে না, আমাদেরকে পানির ভিতর দিয়ে নিতে হবে। তো যাই হোক, ওয়েদারটা কিন্তু অনেকটাই ভালো লাগছে, মানে অনেকটাই জোশ লেভেলের। আর দেখা যাক সামনের দিকে আমরা যাই। তো যদি একটু খেয়াল করেন তো তাহলে দেখতে পাবেন সামনে কিন্তু জোশ লেভেলের একটা রাস্তা। মানে এই জায়গাটা কিন্তু আমার ফেভারিট জায়গা, কারণ এখানে কিন্তু আমি মাঝে মধ্যেই প্রায় আসি। তার কারণ দেখতেই পাচ্ছেন আপনারা, দুই দিকে কিন্তু গাছ আর ভিতর দিয়ে একটা ছোট্ট রাস্তা। তো এই রাস্তাটা কিন্তু আমার কাছে সব থেকে ভালো লাগে। তো যখনই আসি এখানে তো তখনই ভালো লাগে। তো আজকে হয়তো বৃষ্টির দিন, মানে বৃষ্টির দিনে কেমন লাগবে তো আপনারা একটু ভাবতেই পারেন যে আজকে বৃষ্টির দিনে কেমন লাগবে। কিন্তু বৃষ্টি যদি না হতো তাহলে কিন্তু এই জায়গাটা কিন্তু অনেকটাই সুন্দর লাগে। তার কারণ যদি রোদের দিন থাকতো বা রোদের দিন হতো তাহলে কিন্তু এখানে অনেকজনই ভিডিও শ্যুট করতে আসে, মানে নিজের নিজের ভিডিও সবাই কিন্তু এখানে বেশিরভাগ বানাই। ওই শিয়াল মামা, ওই শিয়াল একদম সেই রাস্তায় ঘুরে বেড়াচ্ছে।
আর জায়গাটা কিন্তু অনেকটাই ভালো, তার কারণ এখানে কিন্তু অনেকে রিলস শ্যুট করতে আসে। তাছাড়াও আমারও কিন্তু এখানে রিলস ভিডিও বানানো আছে। আর জায়গাটা একবার আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, মানে প্রকৃতির একটা আলাদাই সৌন্দর্য থাকে। তো এই সব জায়গায় যদি না আসি তাহলে কিন্তু কখনোই বোঝা যায় না। আর এই দিকটা তো অনেকটা ভাই একটা ভয়ঙ্কর লাগছে, মানে আকাশে কিন্তু এখনও মেঘ আছেই, তো আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন। আর সত্যি অনেক ভালো লাগছে, মানে অনেকটাই জোশ লাগছে বাইক রাইড করার। আর এমনিতেও ভালো দিনে ভিডিও বানাতে যাই না, আর আজকে বৃষ্টির দিনে ভাবলাম যে একটু ঘুরে আসি, মানে ভিডিও বানাই। তো আজকে বৃষ্টির দিনে চলে এসেছি আপনাদের জন্য ভিডিও বানাতে। তো সত্যি কথা বলতে ভাবলাম যে আজকে বৃষ্টির দিনে একটু ভিডিও করে আসি, কারণ ভিডিও করতে করতে যখন আজকে বৃষ্টি চলে আসবে কোথাও গিয়ে দাঁড়াবো, মানে এটা কিন্তু অনেকটাই ভালো লাগে, মানে ভিডিও করতে করতে আসার সময়। তো দেন সেই কারণে কিন্তু আজকে ভিডিও বানাতে আসা। তো কিন্তু আমি ভিডিও বানাতে আসার পর কিন্তু দেখেন এখনও বৃষ্টি শুরু হয়নি। তো যাই হোক ভালোই, কারণ পেছনে কিন্তু যতটা রাস্তা এসেছি পুরো রাস্তাটা কিন্তু ফাঁকা ছিল। এর মধ্যে যদি বৃষ্টি চলে আসতো তাহলে কিন্তু আমাকে ভিজতে হতো। তো সামনের দিকে যাব, দেন দেখব, মানে আজকে যতটা পারবো একটু ঘোরার চেষ্টা করব, কারণ আজকে ওয়েদারটা যাই হোক আমার কাছে ভালো লাগছে। তো দেখতে দেখতেই কিন্তু আমার ইউটিউব চ্যানেলে 28K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তো আশা করছি কিছুদিনের মধ্যে আপনারা 30K সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেবেন। তো আপনাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা না থাকলে কিন্তু এটা কোনোদিনই সম্ভব হতো না। তো সব কিছুই কিন্তু আপনাদের জন্যই হয়েছে। আর এটাও বলবো যে আপনারা যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখেন, তো আমার কিন্তু ফেসবুকে একটা পেজ আছে, তো আপনারা, ও ভাই জায়গাটা দেখেন একবার কতটা সুন্দর। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে আপনারা যারা আমার ইউটিউব থেকে ভিডিও দেখেন, তো তাদেরকে বলবো আমার একটা ফেসবুকে পেজ আছে, তো আপনারা পারলে পেজটা ফলো করে আসবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন, তো তাদেরকে বলবো যে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন। তো যাই হোক এই জায়গাটাও কিন্তু অনেকটা জোশ লেভেলের, মানে সেই লেভেলের ফিল হচ্ছে। আর যাই হোক আজকে বিকালটা কিন্তু অনেকটাই ভালো লাগছে, তার কারণ এই যে বাইক রাইড করার মতো কিন্তু শান্তি কিছুতেই নাই ভাই, সত্যি। তো ভাবলাম যে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি কিন্তু হলো না। তো যাই হোক বৃষ্টি না হয়েছে তো এটাই ভালো, কারণ বৃষ্টি হলে ভিজতে হতো। তো বাইকের অবস্থা তো মানে কাদাতে পুরোই শেষ। তো তাছাড়াও কিন্তু খুব শীঘ্রই কিন্তু আমি আপনাদের জন্য মানে লং ট্যুর ভিডিও নিয়ে আসতে চলেছি। তো কিছুদিনের মধ্যে কিন্তু লং ট্যুর যাব ভাবছি। তো এখনও বাইকের কিছু পেপার রেডি করা নাই, তো এখন সেগুলোই রেডি করার চেষ্টা করছি। তো সেগুলো রেডি হয়ে গেলেই একটা লং ট্যুর যাব ভাবছি। তো খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা ভিডিও দেখতে পাবেন লং ট্যুরের। তো কোথায় যাব তো আপনারা একটু গেস্ট করেন যে কোথায় গেলে ভালো হয়। তো সর্বপ্রথম তো একটু দূরে যাওয়ার চেষ্টা করছি। তো এর আগে তো কোনো দিন দূরে কোথাও যাইনি, তাছাড়া বাইক নিয়ে। তো তাই প্ল্যান করছি, মানে ভাবছি যে একটু দূরেই যাব। তো কোথায় গেলে সব থেকে ভালো হয় তো আপনারা একটু গেস্ট করবেন, আর আপনারা বলবেন যে কোথায় যাব, মানে কোথায় যাওয়া যাক। তো যাই হোক রাস্তা তো ভাই আজকে কোথায় যে আমি যাচ্ছি আমি নিজেও জানি না। তো একটু দূরে কোথাও যেতে হলে তো বাইকের পেপার সব রেডি করেই নিয়ে যেতে হবে, তার কারণ বাইক নিয়ে যাব দূরে কোথাও। তো বাইকের পেপার যদি রেডি না থাকে তাহলে কিন্তু পরে কিন্তু বিপদে পড়ব, মানে বিপদে পড়তে হবে। তো সেই কারণে কিন্তু বাইকের ওয়ালপেপার আপডেট করার পর কিন্তু ট্যুর মারবো, মানে লং ট্যুরে যাব। তো আপনারা জানেন যে বাইকের পেপার রেডি করাটা কতটা জরুরি, মানে কতটা ইম্পর্টেন্ট। তাছাড়াও লং ট্যুর মারতে হলে কিন্তু, মানে লং ট্যুর যেতে হলে কিন্তু বাইকের পেপার অল আপডেট থাকা লাগবেই। আর আকাশে কিন্তু এখনও অনেকটাই মেঘ আছে। তো যাই হোক দেখতেই পাচ্ছেন আকাশে কতটা মেঘ। আর বাইকের অবস্থা তো পুরো শেষ। এখন আমার পেছনের ব্যাগের অবস্থা কেমন আছে সেটা কিন্তু জানি না, তো সেটা দেখতে হবে। তো মনে তো হচ্ছে যে কাদা, মানে পেছনকার চাকার কাদা ওপর দিয়ে উঠে কিন্তু বাইকের, মানে আমার ব্যাগ কিন্তু শেষ মনে হচ্ছে।
তো এখন সেটা দেখতে হবে। আর জায়গাটা বেশ ভালো। ও সামনে মেবি ঘাট, আপনাদেরকে বাইকটা দেখাই, দাঁড়ান। ও ভাই, তো দেখতেই পাচ্ছেন বাইকের অবস্থা কি। আর তাছাড়াও এই সাইড থেকে কাদা। ও ভাই, মানে যাক, এটা কোনো ব্যাপার নাই, বাইকে কাদা লাগবে, বৃষ্টির দিনে রাইড করলে বাইকে কাদা লাগবেই। A few moments later. তো এখানে প্রায় 20 মিনিট অপেক্ষা করার পর কিন্তু বৃষ্টি শুরুই হয়ে গেছে। তো এখন আমাদেরকে যেতে হবে। তো এখানটা কিন্তু পুরোটাই ফাঁকা। তো এখন যদি এখান থেকে না যায় তাহলে কিন্তু বৃষ্টির মধ্যে কিন্তু ফেঁসে যেতে হবে। তো আমি কিন্তু এখন শেষ মুহূর্তে কিন্তু চাচ্ছি না যে বৃষ্টিতে ভিজি। তো তার আগে আমাদের গ্লাভস খুলে গেছে। ওরে ভাই পেছা, তো বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। আর আমি চাচ্ছি না যে শেষ মুহূর্তে কিন্তু বৃষ্টিতে ভিজি। তো সেই জন্য কিন্তু আমাদেরকে তাড়াতাড়ি ফাস্ট যেতে হবে। আর বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। ও ভাই, আর আমার কাছে কিন্তু গোপ্রোর কিন্তু ওয়াটারপ্রুফ কেস নাই। তার মানে বুঝতেই পারছেন যে আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে, ফাস্ট রাইড করতে হবে। ও ভাই, তো বৃষ্টি কিন্তু জোরে চলে এসেছে। শেষ মুহূর্তে কিন্তু বৃষ্টি, কিছু করার নাই ভাই, ফার্স্ট একটু রাইড করতেই হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নেক্সট ভিডিওতে। তো টাটা।